এটা হচ্ছে আমাদের নর্থ সিকিমের পারমিশন না, যেটার ভয় পাওয়া হয় সেটাই আগে হয়। তো সোমো পড়ে গেছিল, তাহলে মাঙ্গান হয়ে যাচ্ছি না, কারণ মাঙ্গান হচ্ছে ডান দিকে সোজা চলে গেল। আমরা এই ব্রিজটা ক্রস করছি, এটা হচ্ছে ডিকচু ব্রিজ। প্যাক পেতে কাদা হয়ে রয়েছে। এটা কি রেন্টেড না আপনার? স্পেসিফিক্যালি এই টার্নিং গুলো ভীষণ খাড়া, টার্নিং ভীষণ টাফ। ভয় ভীতি কাটিয়ে যাচ্ছি, এটা একটা মজাই আলাদা। ভালোই লাগছে জলটা দেখতে, লাইক ঝড়। পা অলরেডি ভিজে গেছে, এই ঠান্ডার মধ্যে পা ভিজে গেলে যে কি কষ্ট। বাজে রাস্তা, মানে হ্যান্ডেল সোজা রাখা যাচ্ছে না, প্যাচ পেচে কাদা। কাম টু লাচুং, এটা হচ্ছে লাচুং। তো 2 তারিখ মর্নিং এ গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি আমাদের নিজেদের বানানো এবং ভীষণ বাজেট ফ্রেন্ড। আমরা যে হোটেলে আছি এটা লাবণ্য রিট্রেন্ট। আমরা আছি 4th ফ্লোরে, ওই যে ওপরে জানলা খোলা যেটা সেটা। আমাদের বাইকগুলো গ্যারেজের মধ্যেই আছে আর এটা ঠিক করা হচ্ছে। তো গাড়ি কাজ হচ্ছে, আমরা অলমোস্ট রেডি, আমাদের পারমিশনও হয়ে গেছে নর্থ সিকিমের। তো গাড়িটা কমপ্লিট হলে আমরা বেরোতে পারি। তো আমরা কি করব, আমরা সব লাগেজ নিয়ে যাব না, আমাদের হোটেলে রেখে যাব। হোটেলের যে দাদা আছে আমার খুব পূর্ব পরিচিত, আমি লাস্টবার এসেছিলাম যখন এই হোটেলেই ছিলাম, সাগরদার হোটেল। তো সাগরদার নাম্বার আমি দিয়ে দেবো, খুব ভালো লোক। সাগরদার 2খানা হোটেল আছে প্লাস লাচুনে আছে। তো কেউ আসলে এই হোটেলে থাকতে পারো, খুব ভালো জায়গা, খুব ভালো ব্যবহার, সব থেকে বড় জিনিস। আর সেফলি তুমি সব কিছু অ্যাডভাইস পেয়ে যাবে। এই যে গাড়ির যে মানে মেকানিক দাদা এসছে, এটা উনি কন্ট্যাক্ট করে দিয়েছে। প্রথমবার উঠেছে তো ক্লাস ধরে ধরে চালিয়েছে, ক্লাস প্লেট জ্বলে গেছে, তো ক্লাস প্লেট চেঞ্জ করছে, এখানেই চেঞ্জ করে দেবে। ভেতরে রিংয়ের মতো আছে, ওই রিংটা। তো চলো আমরা পারমিশন নেবো এবার এমজি মার্গে গিয়ে। পারমিশন যে ম্যাডামের কাছ থেকে করেছি সেই ম্যাডামের ডিটেলসও দিয়ে দেবো। তো আমরা এখান থেকে করেছি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখানে বাইক রেন্টও পাওয়া যায়। তো আমাদের এই ম্যাডাম করিয়ে দিয়েছে। ম্যাডাম ভিডিওতে থাকলে কোনো অসুবিধা নেই তো? ওকে। তো রাস্তার কন্ডিশন দেখো, এটা দেখে মনে হচ্ছে না কিন্তু এটা অনেকটাই ডাউন। এটা হচ্ছে আমাদের নর্থ সিকিমের পারমিশন পেপার, প্রত্যেকের ফটো থাকবে এবং ডিটেলস থাকবে। তো এত সুন্দর ভিউটাকে, গ্যাংটকের এত সুন্দর ভিউটাকে বাই বাই করে আমরা নর্থ সিকিমের দিকে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কৌশিক এবং সৌম্য দুজনই পাহাড়ে ফার্স্ট টাইম, কিন্তু কৌশিকের হাত যথেষ্ট ভালো, ওই জন্য ওর কোনো অসুবিধা হচ্ছিল না। অসুবিধা হচ্ছে সৌম্যর। সৌম্য যেখানে খাড়া আছে ওখানে দাঁড়িয়ে গেছে, উঠতে পারছে না, মানে প্রথমবার খাড়া পেয়েছে, উঠতেই পারছে না, নিচে দাঁড়িয়ে আছে। কৌশিক আবার নিজের বাইক রেখে আবার ওর বাইকটা চালিয়ে নিয়ে আসলো ওপরে। আর আমি তো অলরেডি চলে এসেছি এইদিকে পারমিশন নিতে, তো ওদেরকে লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছি, ওরা আবার লাইভ লোকেশন দেখে আবার এখানে মিট করলো। এবার এখন যাচ্ছি, চলো। গ্যাংটকে যে লোকাল ছেলেরা আছে, যে ভাইরা আছে, ছোট ছোট ভাইরা, কি স্পিডে গাড়ি চালায় গো, মানে এটা ওদের অভ্যাস হয়ে গেছে, বাট আমরা পারবো না। হাত যা স্মুথ হয়ে গেছে, হু করে নেমে যাচ্ছে, এইরকম খাড়া হু করে নেমে যাচ্ছে, আর আমাদের নামতে গেলে মানে পিছন ফাটছে আমাদের। তো বন্ধুরা জায়গাটা একটু দেখো, খুব সুন্দর লাগলো, যার ফলে দাঁড়ালাম এখানে, দেখো দারুণ। তো আজকে আমাদের ফার্স্ট চেক পয়েন্ট হচ্ছে ডিকচু, সেকেন্ড হচ্ছে টুং। তো ডিকচু থেকে টুং ভীষণ বাজে রাস্তা, মানে পারমিশন অফিস থেকে ম্যাডাম আমাদেরকে জানিয়ে দিল যে খুব খারাপ অবস্থা, খুব সাবধানে যেও। তো আমার টেনশন হচ্ছে শুধু সৌম্যকে নিয়ে, তো সেই কারণে আমি সামনে মিডিলে সৌম্য আর পিছনে কৌশিককে দিয়েছি, যাতে করে ওর প্রবলেম হলে আমরা দেখতে পারি। তো আমরা জাস্ট কিছুটা এসছি, এই যে আমাদের বাইকগুলো। এবার এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেন্সটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখো এই যে দেখো স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে। আমরা এইদিকে যেতে চলেছি, এখনো ডিকচু যাইনি, 12টা বাজে, 12 না, এখান থেকে টান 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 বেরোবে এবার, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, মানে বলে না যেটার ভয় পাওয়া হয় সেটাই আগে হয়। তো সোমো পড়ে গেছিল, তো সেই জন্য দাঁড়ানো হলো। ও ফার্স্ট গিয়ারে দেয়নি, এই সাইডে কখনো যাবি না, দুজনকেই বলছি, যখন খারাপ রাস্তা থাকবে, একটু সামনে যাও, একটু সামনে যাও, যত খারাপ রাস্তা হোক, খাড়া রাস্তা হোক, যে সাইডে পাহাড় আছে সেই সাইডে যাবি। যত খারাপ রাস্তা হোক, এইদিকে ভালো থাকলেও যে সাইডে পাহাড় আছে সেই সাইডে যাবা, পড়লে ওই সাইডে পড়বা, কিচ্ছু হবে না, ঠিক আছে? এই সাইডে নিবি যত খারাপ হোক। চলো, না না, ওই আপ ডাউন হয়ে গেলে হয়, ওটা কোনো ব্যাপার না। চলো 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 চলো, ও কোনো ব্যাপার না, আসো। সোমোকে নিয়েই ভয় পাচ্ছিলাম যে পড়ে না যাই, তো সেটাই হলো। এখনও ডিকচু পৌঁছায়নি, জাস্ট শুরু হয়েছে, গ্যাংটক থেকে নিচে নামছি আমরা। তো এখানেই পড়ে গেছে, ফার্স্ট টাইম এসছে পাহাড়ে, ফার্স্ট টাইম উঠছে চড়াইতে, তো এটা হয়।
তো যার ফলে ওকে মিডিলে নেওয়া হয়েছে। তারপরে ওর যথেষ্ট ভালো সাহস আছে, আর সবসময় মাথায় রাখবে পাহাড়ে আসলে যে সাইডে খাদ আছে সেই সাইডে চালানো যাবে না, যে সাইডে খাদ নেই পাহাড় যে সাইডে সেই সাইডে, মানে বা সাইডে যদি পড়ি, আমি এখানে যদি পড়ি কি হবে, হাত পা কেটে যাবে, তার বেশি কিছু হবে না, বাট ডান দিকে পড়লে তো মানে লাইফ রিস্ক হয়ে যাবে ভাই। নিজেকে সেফ রাখতে হবে এবং সেফলি যে যা নিজের বাড়িতে পৌঁছাতে হবে, কারণ ঘুরতে এসেছি, লাইফ রিস্ক নিতে নয়। তো বন্ধুরা জায়গাটা একবার দেখো, মানে কি সুন্দর, কি দারুণ লাগছে। দুই সাইডে পাইন ট্রি, মানে সবুজ আর সবুজ, পুরো সবুজে ভরা। পাহাড়ের এটাই তো পাহাড়ের বিউটি, তাই না? পাহাড়ে আসলে পাহাড়ে মনটা টানে কেন, এই কারণেই কিন্তু। দেখো মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট দারুণ লাগছে। মানে জাস্ট নির্জন একটা জায়গা, গাড়ি ঘোড়া না গেলে একদম শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকবো। সুন্দর জায়গা বলো। আমাদের দিকে যদি এরকম জায়গা থাকতো, দেখো ডান দিকটা দেখো একটু, জাস্ট একটা ছোট্ট একটা মন্দির আছে বুদ্ধদেবের, দারুণ। আর ডান দিকে খাই, মানে খাইটাও খুব সুন্দর লাগছে। তো অলরেডি কিন্তু এখন 12:30 ক্রস করে গেছে, আমরা নিচের দিকে যাচ্ছি, শুধু ব্রেক মারছি আর যাচ্ছি, ব্রেক মারছি আর যাচ্ছি। আর হ্যাঁ, পাহাড়ের টার্নিংয়ে কিন্তু তোমাকে হর্ন মাস্ট, একদম, মানে তোমাকে হর্ন, ব্রেক এবং হ্যান্ডেল, এই তিনটে জিনিসকে খুব শক্ত করে ধরতে হবে। মানে ব্রেক আর হর্ন তো ধরা যায় না, তো যথেষ্ট একটা বাজে অফরোডিং। তোমাদের মনে হবে যে আরে দাদা এটা তো এর থেকেও খারাপ রাস্তা আমাদের গ্রামে আছে, কিন্তু ভাই পাহাড়ের খারাপ রাস্তা আর নর্মাল সমতল জায়গায় খারাপ রাস্তার মধ্যে ডিফারেন্স আছে। দেখো এবার আমরা খারাপ রাস্তা থেকে নিচের দিকে নামছি, জোরে চালাতে পারবো না, আস্তে চালাবো। অনেকেই আছে এই জিনিসটা ভুল করে, বা অনেকেই ভাবে ও নিচের দিকেই তো যাচ্ছি, নিউট্রাল করে ব্রেক মারতে মারতে। যেমন সময় কিছুক্ষণ আগে বলছিল আমাকে যে নিচের দিকেই তো যাচ্ছি, তাহলে নিউট্রাল করে গাড়ি স্টার্ট বন্ধ করে আরামসে ব্রেক মারতে মারতে যাই, তাহলে পেট্রোলটা বেঁচে যাবে। ইভেন আমি যেবার ফার্স্ট টাইম পাহাড়ে এসেছিলাম, একবার হলেও আমার মাথায় কিন্তু এই খেয়ালটা এসেছিল, কিন্তু তারপরে কারো কাছ থেকে শোনার পরে এই জিনিসটা আর আমি করিনি। তো সবার ক্ষেত্রেই, তোমরা যারা ফার্স্ট টাইম পাহাড়ে আসো তাদের সবার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে কখনো নিউট্রাল করে এই ভুলটা, নিচের দিকে যাওয়ার ভুল করবে না। তাহলে কি হয়, নিউট্রাল করলে গাড়ি পুরো গিয়ার ফ্রি হয়ে যায়, এবং যেহেতু কনস্ট্যান্ট নিচের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে গাড়ির যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা নিজের হাতে থাকে না। আর কনস্ট্যান্ট যদি ব্রেক মারা হয়, ব্রেক ফেল হওয়ার চান্সেস থাকে, আর যদি ব্রেক ফেল হয় তাহলে একদম ডাইরেক্ট কিন্তু খাইতে। তো সেই জন্য সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে স্টার্ট দিয়ে অল্প অল্প করে ব্রেক মেরে নিচে নামতে হবে, এটা হচ্ছে নিয়ম। এটা বাটারফ্লাই ওয়াটারফলস, এর ভিতরে গেলাম না কারণ অলরেডি আমাদের লেট হয়ে, যে তোমরা যখন এই রাস্তায় আসবে বাটারফ্লাই ওয়াটারফলস দেখতে হবে। তো এটা বাটারফ্লাইয়ের মতো পড়ছে, সেই জন্য হয়তো এটা বাটারফ্লাই ওয়াটারফলস। বাই বাই বাই। তো বন্ধুরা, এই নর্থ সিকিমে যাওয়াটা কিন্তু আমার কাছে স্বপ্ন ছিল, আর এই স্বপ্নটা দেখেছিলাম 2020-তে আমি গ্যাংটকে এসেছিলাম যখন। তো 3 দিন টানা হেভি স্নোফলসের জন্য আমাকে পারমিশন দেয়নি। আমি 3 দিন গ্যাংটকে কাটিয়েছিলাম, এই সাগরদার হোটেলেই ছিলাম, তারপরে আমি কালিম্পং হয়ে বাড়ি চলে গেছি। তো সেই স্বপ্নটা কিন্তু আজকে সম্পূর্ণ হচ্ছে তোমাদেরকে সাথে করে নিয়ে। তো সাথে থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ডান দিকে একটা টুইন্স ফলস লেখা আছে দেখলাম, একটা সুন্দর কিউটসা ব্রিজ ক্রস করছি। এই দেখো ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে, দেখো হোয়াইট কালারের ফ্ল্যাগ, দারুণ লাগছে। আচ্ছা, এইখানে আমার একটা কিউরিওসিটি ছিল, আমরা প্রায় 15 কিলোমিটার 16 কিলোমিটার মতো পার করে আসলাম, যেখানে কোনো বাড়ি ঘরদোর নেই, একটা হয়তো বাড়ি আছে বা দুটো বাড়ি আছে। এরা কি করে খায়, মানে এদের জীবিকা কি? তো ওখানে একজনের কাছে জানতে পারলাম, সিকিম গভর্নমেন্ট সিকিমের প্রত্যেকটা ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বারকে গভর্নমেন্ট সার্ভিস দিয়েছে, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছে। ফ্যামিলিতে একজন যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থাকে, সরকারি টাকা প্রত্যেক মাসে আসছে, সংসার চালানোর কোনো চাপ নেই, মজ্জানি লাইফ এদের, তাই না? কিন্তু হ্যাঁ, পাহাড় যেমন সুন্দর না তেমন ডেঞ্জারাস। আমরা কিন্তু কনস্ট্যান্ট নিচের দিকেই নামতে আছি, নামছি আর নাম। তো আমরা একটু ব্রেক নিয়েছি, কারণ কনস্ট্যান্ট নামছিলাম, নামতে নামতে ডিশ গরম হয়ে গেছে, গরম হয়ে আমার ব্রেক ঠিকমতো ধরছিল না, সেই জন্য দাঁড়িয়ে গেলাম। সবারই সেম কন্ডিশন, ডিশ গরম হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে একটু ব্রেক নিচ্ছি। এই যে চিড়ে ভাজা, এই যে জায়গাটা দেখো। আমার যেটা মনে হয় আমরা এই ব্রিজটা দিয়ে, যে ছোট ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে পার করব, এটা ডিচ্ছু। এই যে ডিশে একটু জল দিলাম, 2 ডিশে, ওটাও গরম হয়ে গেছে, এটাও গরম হয়ে গেছে। আর লাচুং পৌঁছবে কটায় দেখা যাক। রাস্তার হালাত দেখো, আমরা কোথায় ছিলাম আর কোথায় নেমে এসেছি। তো দেখো, যে নদীটা আমরা দেখছিলাম সেটা কিন্তু চলে এসেছে অলরেডি। আর এটা একটা ভিউ পয়েন্ট, অনেকেই দাঁড়িয়ে আছে দেখছি, একটা সুন্দর ব্রিজটা ক্রস করছি। এই ব্রিজ ক্রস করে সামনেই ডিকচু চেকপোস্ট। হ্যাঁ, তাহলে আসতে পারবো। হ্যাঁ,
হ্যাঁ তো কৌশিক বলছে সোমবার দীপেন এখানে বিয়ে দিয়ে দিক, তাহলে থাকা খাওয়ার খরচাটা বেঁচে যাবে, কারণ পাহাড়ে প্রচুর খরচা ভাই থাকা খাওয়ার। তো গ্যাংটক থেকে ডিকচু ওভারঅল মোটামুটি ভালোই রাস্তা, খারাপ না। আর নামতে হবে তো নামার সময়, তো যথেষ্ট ভালো রাস্তা, একটু অফরোডিং আছে এরকম। তো দেখো নর্থ সিকিম জয় করে এখন ওরা ফিরছে, আর আমরা যাচ্ছি নর্থ সিকিম জয় করতে। চলো। তো বন্ধুগণ, মনে হয় আমরা ডিকচু চেকপোস্ট পৌঁছে গেছি। ওই যে ব্রিজটা পার করে ওখানে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো ওখানেই মনে হচ্ছে ডিকচু চেকপোস্ট হবে, বাট ম্যাপ কিন্তু আমাদেরকে সোজা দেখাচ্ছে। দাদা লাচুং ইয়ে সিধা দিখা রা হ্যায়। তো আমরা তাহলে মাঙ্গান হয়ে যাচ্ছি না, কারণ মাঙ্গান হচ্ছে ডান দিকে সোজা চলে গেল। আমরা এই ব্রিজটা ক্রস করছি, এটা হচ্ছে ডিকচু ব্রিজ। তো আওয়াজটা কিন্তু ট্রেন লাইনের মতো আসে একদম, দেখো। আর ওই সাইডে একটা ব্রিজ দেখলাম, ব্রিজটা ভেঙে গেছে। তো এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। তো এই ব্রিজটাই কিন্তু আমরা ওপর থেকে জুম করে দেখছিলাম, নদীর মাঝখানে যে ব্রিজ এটাই ছিল। এই সব উনি গাড়িটা ব্যাক করছে, কারণ আমি সবসময় একটা কথা বলি যে যদি সঠিক রুলস এবং রেগুলেশন মেনে কেউ গাড়ি চালায়, সেটা হচ্ছে পাহাড়ের যে ড্রাইভার দাদারা আছে তারাই। কারণ বাইকের জন্য 4 চাকা 200 মিটার আগে দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি, সেই জন্য বলছি। তো কনফার্ম এটাই চেকপোস্ট, কারণ সবার হাতে পেপারস আছে। তো পেপারস দিয়ে গাড়ি দিয়ে সব দাঁড়িয়ে আছে, তার মানে ওই যে সামনে চেকপোস্ট, ওই যে সামনে দাঁড়িয়ে আছে। তো চলো, চেকপোস্টের ওখানে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না। স্যার জি পারমিশন। আরে আমি তো ওইদিকে তাকাচ্ছি, দাঁড়াও ওখানে দাঁড়াও। वीडियो बंद कर दूं, वीडियो बंद कर दूं। वेलकम टू দাজংলি। চলো, এখান থেকে এখনো 90 কিলোমিটার, দেখি কতক্ষণে পৌঁছাই। তো গ্যাংটক থেকে এতক্ষণ নিচে নেমেছি, এবার উপর ওঠার পালা। ফুল টার্ন, উপরে উঠতে হবে। এখন শুধু আমার ম্যাডামের কথা মনে পড়ছে, আর ভয় হচ্ছে সৌম্যকে নিয়ে। ম্যাডাম বলেছিল ডিকচুর পর থেকে রাস্তা খুব খারাপ। রোড কিন্তু ভীষণ বাজে ভাই, সিরিয়াসলি ভীষণ বাজে, ভীষণ। বাপরে বাপ, ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার। তো বন্ধুগণ, জলবা কিন্তু শুরু হয়ে গেছে। একটা সুন্দর ব্রিজ পেয়েছে ঠিকই, বাট এবার দেখো জলবা, দেখো আহা হা হা। রাস্তা কিন্তু অলরেডি ভীষণ খারাপ। এখনো 500 মিটারও আসেনি ডিকচু চেকপোস্ট থেকে, অলরেডি ভাঙা চুরো, ইট, গর্ত, খানা সব শুরু হয়ে গেছে। 4 চাকায় আসলে মজা কোথায়? এই যে যাচ্ছি, ভয় ভীতি কাটিয়ে যাচ্ছি, এর একটা মজাই আলাদা। তবে একটাই ক্রাইটেরিয়া লাগবে, সেটা হচ্ছে তোমাকে ভালো ড্রাইভার হতে হবে ভাই। ভালো ড্রাইভার না হলে কিন্তু এখানে চালাতে পারবে না, বস পড়ে যেতে হবে একদম। প্রচুর ব্রিজ, ওই ব্রিজটা পুরনো ছিল, এটা নতুন বানিয়েছে। এখান থেকে এটুকু মনে হয় ভেঙে গেছিল। আমরা ওই পাহাড় থেকে আসলাম, ওই পাহাড় থেকে নামলাম, এখন এই পাহাড়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, ভালোর থেকে খারাপ রাস্তাটাই বেশি, ম্যাক্সিমাম অফ রোডিং। আর এই অফ রোডিংয়ের মধ্যে কিন্তু আমরা ওপরে উঠছি। জাস্ট সামনের গাড়িটাকে দেখো, তাহলে বুঝতে পারছো যে কতটা উপরে উঠছি। ওর গাড়ির চাকাটা আমার ভাইজারের উপরে চলে এসছে, মানে এতটা অ্যাঙ্গেলে উঠছি আমরা। তো এই খারাপের মতো ওঠাটা খুব চাপ। বাই চান্স যদি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু গাড়ি কন্ট্রোল করা যাবে না। তো সেই জন্য এই সব জায়গায়, বিশেষ করে খাড়াতে যদি খারাপ রাস্তা হয়, ফার্স্ট গিয়ার নইলে সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ারটাই বেশি চলে। এখনও পর্যন্ত 3টে বাইকের পারফরমেন্স খুব ভালো চলছে, আর স্পেশালি সৌম্যবাবু পারফরমেন্স খুব ভালো। তোমরা বুঝতেই পারছো চড়াইটা কী পরিমাণে চড়ছি। আর টার্নিংয়ে কিন্তু হর্ন মাস, দেখো আমার পিছনে ওরাও হর্ন মারলো, তার মানে ট্রেনিংটা ভালোই হচ্ছে। তো এখন ঘড়ি কাটাই বাজছে 3:32। দেখি এই জায়গাটা দেখো, খুব সুন্দর একটা ব্রিজ আছে। এই যে সেই ব্রিজটা, যে ব্রিজটা ভেঙে গেছে, এই যে দেখো। তখন আমরা এখনো যাচ্ছি, ঘড়ি কাটায় বেজেছে 4:37। আমাদের এখনো 2 ঘন্টা টাইম লাগবে লাচুং যেতে। প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা। তো এই যে নামছি, অলরেডি এই অফ রোডিংটা অনেকটাই ছিল, মানে আমি অনেক পরে ভিডিওটা অন করলাম, ভিডিওটা স্টার্ট করলাম। অনেক আগের থেকে এই খারাপ রাস্তাটা ছিল। দেখো গাড়িটা বেরিয়ে যাক, নইলে গাড়িটাকে ওভারটেক করতে দিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা দেখো এই যে গাড়িটা যাচ্ছে কতটা রিস্কে যাচ্ছে, তার মানে আমরাও এতটাই রিস্কে যাব। কথা, এরকম রাস্তা দেখলে এমনিই ভয় লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আসতে চাও নতুন, তাদের জন্য এটা জাস্ট একটা এক্সাম্পল যে দেখো এরকম রাস্তা কিন্তু তোমরা পাবে, ভয় পেলে হবে না।
বাপ রে বাপ, কি বাজে মানে এত বাজে রোড। আর আমি ফার্স্ট টাইম এত বাজে রোড, মানে যেখান থেকে আমি ভিডিও অন করলাম ওর ওপরে আরও বাজে ছিল, মানে এরকম খাড়া ছিল, এইরকম কাদা। আমি শুধু ভাবছি নামছি ঠিক আছে, ওঠার সময় উঠেও যাব, কিন্তু ওঠার সময় সৌম্যবাবু আমাদের কি করবে সেটা নিয়ে আমার টেনশন। সৌম্য টানতে পারবে তো ওঠার সময়? তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ জানি না, এই দেখো প্যাক পেতে হয়ে রয়েছে, প্যাক পেতে কাদা হয়ে রয়েছে। গেলাম পড়ে মনে হচ্ছে। এটা কি রেন্টেড না আপনার? আমার ভাই একবার বাইকে করে লাইসেন্স। আরে তো ভাই আমার লেট হয়ে গেছে, তাই আসলে আর জীবনে আমার নাম বলা এর ফার্স্ট টাইম, এ আর আসবে না। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনগাঁতে। আমরা সবাই বনগাঁ থেকে, এ একমাত্র কৃষ্ণনগর থেকে। বাই বাই। কি সুন্দর ব্রিজ, সব ভালো, কিন্তু বাজে রাস্তা, ভীষণ বাজে রাস্তা ভাই, বিভৎস বাজে রাস্তা। সেকেন্ড গিয়ারে চলাতে অসুবিধা হবে না, কারণ আমি এর আগেও চালিয়েছি। বাবা 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 বাবা, ভীষণ ভীষণ টার্নিং, ভীষণ টার্নিং। কিচ্ছু নেই, এই আয়না এই একটা ভালো জিনিস, এতে বোঝা যায় কিছু নেই, আরামসে ওঠা যায়। আমরা ওই রাস্তাতে আসলাম, এই দেখো কি বাজে রাস্তা, টান টান শুধু উঠতে হবে, ওপরে কিছু নেই, দেখা হয়ে গেছে, ওই আয়নাতে দেখে ফেলেছি, কিছু নেই। সৌম্যর আসল ট্রেনিং কিন্তু এখানে শুরু হলো। ও যদি টার্নিংগুলোতে গিয়ার ম্যানেজ করে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ম্যানেজ করে উঠতে পারে, তাহলে ও পাকা ড্রাইভার হয়ে যায়। কারণ ঠিক এই যে জায়গাটা এখন পার করছে, এটা কিন্তু যথেষ্ট খাড়া এবং টার্নিং, এখানে ভালো ভালো ড্রাইভার স্টার্ট বন্ধ করে ফেলে। এই গাড়ির পিছনে যেতে তো ভয় লাগছে আমার, এই গাড়ির পিছনে তো যাবো না। এই জিনিসটা আমি পাহাড়ে যারা আসবে তাদের জন্য বলতে চাই, যে পাহাড়ে থাকলে মিনিমাম 10 থেকে 20 ফুট ডিস্টেন্সে থাকো বড় গাড়ি থেকে। বাই চান্স যদি ওর গিয়ার ফেল করে, ক্লাচের কোনো সমস্যা হয়, ব্রেক না লাগে, তখন তোমাকে নিয়ে ঢুকবে ও। অতএব ভেরি কেয়ারফুল। মানে এই যে জায়গাটা ক্রস করছি এখন, এই জায়গাটা ভীষণ টাফ, ভীষণ টাফ, মানে আমি বলে বোঝাতে পারছি না যে কতটা টাফ। স্পেসিফিক্যালি এই টার্নিংগুলো ভীষণ খাড়া টার্নিং, ভীষণ খাড়া টার্নিং, ভীষণ টাফ। যখন সাইড দিচ্ছে, সাইড আগে ওভারটেক করি এটাকে, কারণ এর পিছনে থাকা যাবে না, এর পিছনে থাকাটা বিভৎস রিস্কি, এমনি এই টার্নিং ভীষণ রিস্কি, তারপর ওর পিছনে থাকা রিস্ক নেওয়া যাবে না, নিজে সেফ থাকতে হবে। ভীষণ খারাপ, ভীষণ খারাপ, মানে তোমরা বুঝতে পারছো না। নর্থ সিকিম করার মানে ছিল, তার জন্য মানে এখনো বুকের মধ্যে সেই সাহসটা আছে। মেনলি সাহস না থাকলে এখানে এসে যে কোনো লোক, যে কোনো ড্রাইভার যাদের অভ্যাস নেই, তারা এখানে একদম কি পরিমাণে খাড়া থাকলে 5টা টার্নিং নিয়ে উপরে ওঠা যায়। সময় যে পারছে সেটা আমি ভাবছি, ওর হাত মোটামুটি ভালো হয়ে গেছে। সে এবার ফার্স্ট গিয়ার না দিলে হবে না। আবার টার্নিংয়ে জোরে চালানোও যাচ্ছে না। এই যে টার্নিংটা নেওয়া হয় পুরো ফুল ইউটার্নে জোরে চালানো যায় না। দার্জিলিং গেছি, পেলিং গেছি, গ্যাংটক আগেও এসেছি আমি, কিন্তু এত চড়াই বাবারে, হবে না, ফার্স্ট গিয়ার দিতে হবে। আর যাবো না, গাড়ি ঠান্ডা করতে হবে। না একটু দেখি ওরা, এই দেখো আসছে, কোথায় সে ওরা কিন্তু খুঁজে পাচ্ছি না ওদের। এই যে সোমবার কৌশিক আসছে। আচ্ছা ওরা উঠছে, ওদের উঠাটা দেখো শুধু, সুন্দর। সৌম্য দারুণ তুলেছে, দারুণ। সৌম্যর হাত রানিং হয়ে গেছে ভাই, কালকে গুরুদম্মা যেতে পারবে সৌম্য, অসুবিধা নেই। আমি আরো শুধু এখানে দাঁড়িয়ে, আমি শুধু এখানে দেখছি সৌম্যর স্টার্ট বন্ধ না হয়, এত টার্নিং। আমার ভয় লাগছে না গাড়ির জন্য ভাবছি, কারণ এত খাড়াতে, আমি এর আগে পেলিং দার্জিলিং করেছি, কিন্তু এত খাড়াতে মানে ভীষণ পরিমাণে খাড়া ভাই,
তারপরে একজন পিলিয়ান নিয়ে খুব চাপ হয়ে যায় গাড়িতে। বন্ধুরা এখানে কি দেখতে পেলাম তোমরা বিশ্বাস করবে না, জাস্ট আমার ক্যামেরাটা অন করতে করতে উধাও হয়ে গেল। আমরা এই জাস্ট এইখানে যেখানে সৌম্য যাচ্ছে, পিছন থেকে শুভঙ্কর দা ওর মোবাইলে এই ফুটেজটা নিয়েছিল, যাচ্ছে এখানে একটা হরিণ দেখতে পেলাম। হরিণটা জাস্ট লাফাচ্ছিল, লাফাতে লাফাতে এই ডান দিকে ঝাড়ের মধ্যে ঢুকে গেল। আমি আর শুভঙ্কর দা দুজন দেখেছি, কৌশিক বা সৌম্য এরা কিন্তু দেখতে পাইনি। আর এই সামনে যে দুজন বাইকার্স আছে এরা দেখতে পেয়েছে, এরাও দেখে দাঁড়িয়েছিল, হয়তো এদের কাছে ফুটেজ থাকতে পারে। চল আমি শুধু ভিউটা নিয়ে নিই। চল, বাপরে বাপ কি টার্নিং এ! তো ফার্স্ট গিয়ার ছাড়া হবেই না, ফার্স্ট গিয়ার দিতে যাবে। দেখো ফার্স্ট গিয়ার দিলাম, চড়তেই আছে ভাই, একটু দাঁড়া, কনস্ট্যান্ট চড়েই যাচ্ছি। এখনো কৌশিক সৌম্য ওরা আসেনি। তো এইখানে একটা জল পড়ছে ওপর থেকে, এটা মনে হয় স্টোরের জল, কোনো ঝর্ণার জল না, কিন্তু বেশ ভালোই লাগছে জলটা দেখতে, লাইক ঝর্ণা, কিন্তু এটা ঝর্ণা না। আবার আমরা একটু নেমে দাঁড়ালাম, কারণ আমি অনেক ওপরে চলে এসেছি, এর ওপরে আর পাহাড় নেই। আমরা মনে হয় ওই পাশে পাহাড়ে যাব, মানে অনেক ওপরে চলে এসেছি। জাস্ট ইঞ্জিন ডাক দিচ্ছে, শুনতে পাচ্ছ? তো এখন কৌশিক আর সোমা আসেনি। সিকিম ঊর্জা লিমিটেড, ওকে, গভর্নমেন্ট প্রপার্টি, খুব সুন্দর। এই চালিয়ে গেছি, ঘড়ির কাঁটা বাজে 5:49। এখন আমরা টুং চেকপোস্ট আসিনি। সব থেকে মজার বিষয়, লাচুং যাওয়ার বা নর্থ সিকিম যাওয়ার যে এই যে রুটটা, এই রুটটা ম্যাপে নেই, গুগল ম্যাপে নেই। রাস্তাটা মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় ভীষণ বাজে অফরোডিং আছে, ভীষণ বাজে, মানে রীতিমতো পিছনে যে পিলিয়ান আছে তাকে নামাতে হবে, এমন এমন জায়গা আছে। শুনে নি এখানে টুংটা কত দূর। টুং চেকপোস্ট कितना दूर है अभी? आधा घंटा, ठीक है, थैंक यू। তো ওখান থেকে আধা ঘন্টা বললো, এইখান থেকে আধা ঘন্টা বললো, ওখান থেকে তো প্রায় 15-20 মিনিট রাইড করে ফেললাম, তাও তো এখন আধা ঘন্টা শেষ হচ্ছে না, কি ব্যাপার? আরে সর্বনাশ, এ তো সেই লাদাখের মতো সিন হয়ে গেল। দেখো একবার, এই কাদার 4 ভাগে 3 ভাগ পার করে এসেছি, আর 1 ভাগ বাকি আছে। তো ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ, যে তোমাদেরকে দেখানো যে কি বাজে রোড, কি বাজে অফ রোডিং। দিনের বেলা যেদিন এইখান থেকে ফিরবো তখন দেখাবো, তখন দেখবে এত বাজে রাস্তা, মানে হ্যান্ডেল সোজা রাখা যাচ্ছে না, প্যাচ প্যাচে কাদা, ব্যালেন্স করে যাওয়াটাই ভীষণ কষ্টকর। মানে এই ঠান্ডার মধ্যে ঘাম ছুটি দিচ্ছে, ভাবো। কি বিশ্রী একটা রাস্তা, মানে পুরো কাদা আর কাদা, মানে এত কাদা, মানে স্লিপারি এত যে রিস্ক হয়ে যাচ্ছিল। কি ওখান থেকে যেতে পারবা? চলো, আরে ওইদিকে তাকাও, তুমি ওইদিকে, তোমাকে নিয়ে উঠবো তো, তুমি পার করবে এটা। হ্যাঁ আসো। যে আর একটা কাদা অফরোডিং পার করার পরে আবার একটা ওয়াটার ক্রসিংটা দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু একটু ডেঞ্জারাস গো, মানে বড় বড় বোল্ডার আছে এখানে, জানি না সোমু কি করবে। টান সোমু, টান টান টান। সোমুর পা অলরেডি ভিজে গেছে, এই ঠান্ডার মধ্যে পা ভিজে গেলে যে কি কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ। যাক, উঠে গেল। চলো, কৌশিক তো ইজিলি উঠে যাবে আশা করছি। যেখানে লোকজন দেখা যাচ্ছে রাস্তাতে, এতক্ষণ তো প্রায় 80 কিলোমিটার উপরে রাইড করলাম, রাস্তায় কোনো লোকজনই নেই, একটাও লোকজন নেই। এই জায়গাটার নাম কি? 11 BN, ওকে, দিস ইজ দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। তো এখানে সৌম্য পড়ে গেছে বলে দৌড়ে আসলাম। এখানে একটা বড় বোল্ডার আছে, মানে রাস্তাটা ভীষণ বাজে, ভীষণ ভয়ানক। ওই বোল্ডারটায় আমারও পিছনের চাকা স্লিপ কেটেছিল, তো আমি উঠে গেছি, সৌম্য পড়ে গেছে। তো সে ওই এ বাবা, ওই বোল্ডারটায় স্লিপ কেটে এক্ষুনি জাস্ট সৌম্যর গা ঘেসে গেল, এক্ষুনি লেগে যাচ্ছিল সৌম্যর গায়ে। মানে তোমরা বুঝতে পারছো না যে রাত হয়ে গেলে এই রাস্তা কত ভয়ানক আর কতটা খাড়া, তোমরা আইডিয়া করতে পারছো না, ভীষণ খাড়া এখানে। আমরা টুঙে পৌঁছালাম, এখন বাজে 6:46 বাজে। এই এখন জাস্ট আমরা টুঙে পৌঁছালাম। এখান থেকে চেকপোস্টে
পেপার দেখাবো, দেখিয়ে তারপরে এখান থেকে বেরোবো। হ্যাঁ বলো 18,000। অনেক দূর আর ভীষণ অফ রোডিং, জন্য সমতো দুবার পড়ে গেছে। সব থেকে বড় জিনিস, রাত হলে খুব কষ্ট হয়ে যাবে, ভীষণ কষ্ট হয়ে যাবে। 7:05 বাজে, 7:05। এখন টুং থেকে বেরোলাম, এখান থেকে আর 27 কিলোমিটার হচ্ছে লাচুং টাউনটা। জাস্ট ঢোকার একটু আগের ফুটেজ এটা। একটা ব্রিজ আছে, ওখান থেকে ব্রিজ দিয়ে গাড়িগুলো আসছে, আমরা ওটা ব্রিজটা পার করব। আর এটা উপর থেকে নামছে। চুংথাং টাউনটা দেখ। চলো যাই। টুং পর্যন্ত বিভৎস বাজে রাস্তা। টুংয়ের থেকে চুংথাং মোটামুটি খারাপ না, ভালোই, দু এক জায়গায় খারাপ আছে। আর চুংথাং থেকে লাচুং হাইওয়ের মতো, দেখো পুরো হাইওয়ে, কোথাও কোনো খারাপ রাস্তা নেই। মানে মোটামুটি তুমি 35-40 তুমি চালাতে পারবে। আমি তো 40 চালাচ্ছি এখন। ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, এতক্ষণ আমি হ্যান্ড গ্লাস ইউজ করিনি। তো চুংথাংয়ে দাঁড়ালাম, আমরা জেরক্স করলাম। হ্যাঁ, আর একটা বিষয়, পারমিট জেরক্স করা একটা বড় ভাইটাল পার্ট, ভীষণ বড় ভাইটাল পার্ট। অবশ্যই পারমিটটা জেরক্স করাবে 2-3 কপি। গ্যাংটক থেকে করিয়ে নিলে ভালো হয়, নইলে এইদিকে জেরক্সের দোকান খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে। আমরা চুংথাংয়ে এসে পেলাম জেরক্স, তাছাড়া পাইনি। তো লাচেনে ঢোকার একটু আগে দারুণ একটা ওয়াটারফলস আছে, অনেক বড়, রাত্রে বোঝা যাচ্ছে না কত বড় জানিস। ওটা ওইখান থেকে পড়ছে, ওই যে। তো এখানে আমরা বাইকগুলো একটু রেখেছি, এই যে কৌশিকেরটা, এটা আমারটা, এটা সোমরটা। আর এইখানে 12 কিলোমিটার হচ্ছে লাচুং, 12 কিলোমিটার পরে যাব। এখন বাজে ঘড়ির কাটায় 8:20। লাচুং দেখছে, ওয়েলকাম টু এই যে ওয়েলকাম টু লাচুং, এটা হচ্ছে লাচুংয়ের গেট। তো এইখানে একটা টিকিট সবাইকে নিতে হয়, ট্যুরিস্ট যারা আছে, পার পার্সন 20 রুপিস করে। ইয়ে হ্যাঁ বস। তো এখানে 20 টাকা করে যে টিকিটটা, সেই টিকিটটা দেওয়া হোক, দিয়ে এবার উঠবো। আমি ভাবলাম এটা চেকপোস্ট, প্রথমে যখন দাঁড় করালো আমি ভাবলাম এটা চেকপোস্ট। তো তারপরে শুনলাম যে না, একটা এম্পায়ারমেন্ট এরকম করে কিছু একটা আছে, রাত্রে পড়া যাচ্ছে না। তো এম্পায়ারমেন্টের জন্য পার পার্সন 20 টাকা করে, এটা সবাইকে দিতে হয় আমাদের। চলো, কোন দিকে যেতে হবে সেটাই তো দেখতে হবে। সোজা সোজা। আরে নিচে না উপরে সেটা দেখতে হবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 9:35। তো আমাদের যে হোটেলটা, হোটেলের নাম হচ্ছে ওম গ্রিন টোটাস। অনেকটাই ওপরে, মানে পুলিশ যে চেকপোস্টের ঠিক পাশেই হোটেল। দারুণ জায়গায় হোটেলটা। সব থেকে বড় জিনিস যেটা আমার ভালো লেগেছে, প্রচুর বড় পার্কিং স্পেস, প্রচুর। তো আমরা এখন ডিনার এরিয়াতে এসেছি ডিনার করতে। মানে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বুফে সিস্টেম আছে। তো গরম গরম দিচ্ছে ঠান্ডার মধ্যে, বেশ ব্যাকগ্রাউন্ড গানও চলছে, খুব সুন্দর লাগছে। তো ডিনার করে নিই। তো লাচুংয়ে আমরা যে রুমে আছি, সেই রুম ট্যুরটা একটু ছোট্ট করে দিই, আর কিছু ভালো লাগছে না, জাস্ট রুম ট্যুরটা দিয়ে নিই। আচ্ছা, এটাও কিন্তু সাগরদাড়ি হোটেল। আমরা টোটাল 2টো রুম নিয়েছি, 3জন করে শেয়ার করেছি। মোটা একটা গদিও আছে, মোটা একটা ব্ল্যাঙ্কেটও আছে, আর 2 সাইডে 2টো বেড সুইচ আছে। পর্দাটা খুব সুন্দর লাগছে। উইন্ডো ভিউ আছে, বড় একটা এলইডি আছে। সব থেকে বেস্ট পার্ট যেটা লেগেছে, বাথরুমের সামনে জুতো আছে। তো চলো বাথরুমটা দেখাই। ও সরি, কালকে দিনটা ভীষণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ প্রচুর বরফ এখানে। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লাভিং মি। গুড নাইট টু অল অফ ইউ।